দ্রুত চুল লম্বা ঘন কালো যদি করতে হয় তাহলে এই উপায়টি করে দেখো। 3 দিনে তোমাদের চুল হবে রকেটের গতিতে লম্বা ঘন কালো এবং মজবুত, এবং সাদা পাকা চুলকেও কালো করতে সাহায্য করে থাকবে আজকের এই রেমেডিটা। তো আজকের এই রেমেডিটা বানাতে আমাদের লাগবে কারি পাতা। তো দেখতেই পাচ্ছ কারি পাতা আমাদের চুলের জন্য প্রচুরই উপকারী। তো এখানে আমি 3টে কারি পাতার ডাল নিয়ে নিয়েছি, টাটকা ফ্রেশ। তো এখানে কারি পাতাগুলোকে আমি আগে থেকে ভালো করে ফ্রেশ জলে ধুয়ে নিয়েছিলাম। এখানে যেই জলটা আমরা খাই সেই জলটাতে আমরা রেমেডিটা বানিয়ে নেব। তো জলের ভিতরে এখন কারি পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে অ্যাড করে দিচ্ছি। আমি যেরকম ভাবে রেমেডিটা বানাচ্ছি তোমরাও ঠিক সেরকম ভাবে রেমেডিটা বানিয়ে নেবে। কারি পাতা আমাদের চুলের ঝরা পড়া প্রচুর পরিমাণে কমিয়ে থাকে এবং আমাদের নতুন চুল গড়াতেও সাহায্য করে থাকে কারি পাতা। তার জন্য এই কারি পাতার রেমেডিটা ভীষণই আমাদের চুলের জন্য পাওয়ারফুল। তারপর আমাদের এই রেমেডিটা বানাতে আর একটা জিনিস লাগবে, আমাদের লাগবে পেঁয়াজ। তো এখানে আমি একটি ছোট সাইজের লাল কালারের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজও আমাদের চুলের জন্য কতটা উপকারী সেটা তো তোমরা সকলেই জেনে থাকবে। পেঁয়াজের রস এবং পেঁয়াজের তেল আমাদের চুলের জন্য প্রচুরই উপকারী। যাদের প্রচুর পরিমাণে এখন চুল ঝরছে পড়ছে তারা অবশ্যই পেঁয়াজের রস এবং পেঁয়াজের তেল কিংবা এই রেমেডিটা একবার হলেও ট্রাই করে দেখবে। তাদের চুল ঝরা পড়া বন্ধ হয়ে যাবে এবং নতুন চুল গড়াতে সাহায্য করে থাকবে। তো এখন আমি কারি পাতা আর জলের ভেতরে এখন পেঁয়াজগুলোকে ভালো করে দিয়ে দেব। পেঁয়াজগুলোকে দেখতেই পাচ্ছ আমি ছোট ছোট সাইজে কেটে নিয়েছি, তোমরাও এরকম ভাবে কেটে নেবে। ঘরে থাকা এই দুটো জিনিস দিয়ে তোমাদের চুলের ঝরা পড়া কমিয়ে নিতে পারবে এবং তোমাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে, আর কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। তাই বলছি এই রেমেডিটা তোমরা একবার হলেও ট্রাই করে দেখো। তারপর যদি রেজাল্ট না পাও তাহলে আমাকে কমেন্টে এসে বলে যাবে। তোমরা এই রেমেডিটাকে 15 দিন থেকে 1 মাস ধরে ইউজ করো লাগাতার, একদিনও বাদ দেবে না। তোমরা যারা রেগুলার চুলে শ্যাম্পু করো তারা শ্যাম্পু করার পর এই টোনারটিকে স্প্রে করবে তোমাদের চুলে, তাহলে তোমাদের চুলে ঝরা পড়া বন্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ কারি পাতাটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, তারপর একটি ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিয়ে একটি স্প্রে বোতলে ঢেলে নিয়েছি। তোমরা চাইলে একটি কটনের সাহায্যেও বাটিতে রেখে সাহায্যেও স্ক্যাল্পে দিয়ে দিতে পারো। তো এখানে আমার স্প্রে বোতল ছিল তার জন্য আমি স্প্রে বোতলে ঢেলে নিয়েছি। এটাকে ভালো করে ঠান্ডা করে নেওয়ার পর তোমাদের চুলে ভালো করে স্ক্যাল্পে স্প্রে করে নিতে হবে। তো দেখো আমি যেরকম ভাবে স্প্রে করছি তোমরাও ঠিক সেরকম ভাবে স্প্রে করে নেবে চুলে। এটা চুলে স্প্রে করার পর হালকা হাতে, যখন এটাকে চুলে স্প্রে করবে তখন হালকা হাতে মাসাজ করবে। মাসাজ করার ফলে তোমাদের মাথার ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হবে আর তোমাদের নতুন চুল গড়াতে সাহায্য করে থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও।